বন্ধুরা আপনারা যারা এসসিআরটি ডিএলএড প্যাট অর্থাৎ ডিএলএড এন্ট্রান্স এক্সামের জন্য আপনারা ফর্ম ফিল আপ করবেন, তো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। কারণ দেখুন, যে কোনো পরীক্ষা যদি আমরা ক্র্যাক করতে চাই তাহলে পরীক্ষায় প্রশ্ন কি আসবে সেই প্রশ্নটা জানা আমরা খুব দরকার। তো পরীক্ষায় কী প্রশ্ন আসবে সেটা কিন্তু কেউ বলতে পারে না, কিন্তু সিলেবাস সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব এবং সেই সিলেবাসের মধ্যে পার্টিকুলারলি আপনাদের বাংলা ভাষা থেকে কি প্রশ্ন আসবে, কোথা থেকে প্রশ্নগুলো আসবে সবগুলো আমরা ডিটেইলস আলোচনা করব। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা যে প্রশ্নগুলো কোথা থেকে কি প্রশ্ন আসতে পারে পুরো সম্ভাব্য আমরা দিয়ে দেব, পুরো সম্পূর্ণটি আলোচনা করব। সুতরাং একদম সাথে থাকুন। দেখুন, টোটাল মার্ক আপনাদের আসবে 100 নম্বর, ঠিক আছে। সময় থাকবে 2 ঘন্টা, টাইপ অফ কোয়েশন থাকবে এমসিকিউ টাইপ থাকছে, নাম্বার অফ কোয়েশন 100টা, অর্থাৎ 100 প্রশ্নে 100 নম্বর, একটা প্রশ্নের এগেনস্টে 1 মার্ক, ঠিক আছে। তো তারপর দেখুন, এখানে 2টা সেকশনে আপনাদের সিলেবাস ডিভাইড আছে। পুরো ডিটেলস আমি এলাবোরেট করে দেবো এখানে, যাতে করে আজকের পরে আর কোথাও আপনাদের কি পড়ব, ডিএলএড পরীক্ষা পাস করতে গেলে কি পড়তে হবে সেটা আপনাদের ভাবতে হবে না, আপনারা এখান থেকে সব কিছু পেয়ে যাবেন। দেখুন, জেনারেল ইংলিশ, ঠিক আছে, জেনারেল ইংলিশ থেকে আপনাদের 10 মার্ক আসবে। তো ইংলিশ থেকে 10 আসবে ভাই। তো ইংলিশ থেকে, ইংলিশের কোথা থেকে 10 আসবে? ইংলিশের ভোকাবুলারি আসবে, প্যাসেজ আসবে, নাকি আর্টিকেল আসবে, আর নাকি রিটায়ারমেন্ট আসবে, এটা কী আসবে, অর্থাৎ কোন টপিক থেকে আমরা পড়ব সবগুলো ডিটেলস করব, সাথে থাকুন। জেনারেল নলেজ, জেনারেল নলেজ বলতে জিকে বলতে অনেক একটা ভাস্ট কোর্স, তবে তার মধ্যেও কিন্তু এখানে এসসিআরটি প্যাট কিন্তু লিমিটেড সিলেবাস দিয়েছে, এটা আমাদের জন্য গ্রেট অপরচুনিটি। তারপর দেখুন রিজনিং থেকে কী টপিক আপনার দেখতে হবে, 10 মার্ক থাকছে এখানে, টোটাল 35 নম্বর। আর তারপর সেকশন 2 65 নম্বর, এখান থেকে আসছে 65। এখান থেকে আপনার জেনারেল ম্যাথমেটিক্স আসবে 15 নম্বর, 15টা কোয়েশন থাকছে। জেনারেল সায়েন্স বা ইভিএস এখানে থাকছে আপনাদের 15 নম্বর। তারপর দেখুন সোশ্যাল সায়েন্স থেকে আসবে 20 নম্বর, যেটা একটা ভাইটাল পয়েন্ট। তারপর ল্যাঙ্গুয়েজ বলতে আপনারা যারা বাংলা ভাষা নিয়েছেন, আসামিজ ভাষা নিয়েছেন, আপনারা যারা বাংলা মাতৃভাষা রয়েছেন, তারা আপনারা বাংলা ভাষায় কী প্রশ্ন পাবেন সবগুলো ডিটেলস আলোচনা করব। এখান থেকে 15 নম্বর আপনাদের আসবে বাংলা থেকে ডিএলএড পরীক্ষায়। তো এবার চলুন আমরা বিস্তারিত জেনে যাই। যেমন সেকশন 1-এ আমরা বলেছিলাম জেনারেল ইংলিশ। তো দেখুন, জেনারেল ইংলিশ থেকে আপনাদের কী পড়তে হবে। নাম্বার 1 ভোকাবুলারি, ঠিক আছে, বুঝতে পারছেন। টেন্স মানে কারেক্ট টেন্সে যে ফর্মগুলো কী শূন্যস্থানপূর্ণ দেওয়া থাকবে, কারেক্ট টেন্সগুলো বুঝতে পারছেন, সেগুলো থাকছে। তারপর ভার্ব, ঠিক আছে, ভার্বগুলো পড়তে হবে। প্রিপোজিশন, তারপর কম্প্রিহেনশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, অ্যাডভার্ব, সিনোনিম এবং অ্যান্টোনিম। এই মাত্র কয়েকটা টপিক যদি যেমন ভোকাবুলারি, টেন্স, ভার্ব, প্রিপোজিশন, কম্প্রিহেনশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এগুলো আপনারা জানেন, কিন্তু একদম বেসিক আসবে, এবং হার্ড কোনো প্রশ্ন এখানে এসসিআরটির পরীক্ষা আমরা দেখতে পাই না। আমরা যখন প্রিভিয়াস ইয়ার কোয়েশন নিয়ে ডিসকাস করব তখন আপনারা অবশ্যই দেখবেন যে খুব সহজ কিন্তু প্রশ্নগুলো আসে, এমন টাফ কোয়েশনগুলো আসে না। তারপর দেখুন, জেনারেল নলেজ বা জিকে থেকে কী বিষয় আপনাকে পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপর দেখুন হু ইজ হু, ঠিক আছে, হু ইজ হু। তারপর দেখুন কিছুটা অ্যাব্রিভিয়েশন মানে ফুল ফর্মগুলো আপনার জিজ্ঞাসা করা হবে। তারপর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থেকে কিন্তু এখানে ভাইটাল একটা পয়েন্ট আছে, অর্থাৎ ইন্ডিয়ান পলাইটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে প্রশ্ন আসবে। তারপর হিস্ট্রি অফ আসামের যে হিস্ট্রিগুলো জানতে হবে। ইনভেনশন অ্যান্ড ডিসকভারিজ, কে কী আবিষ্কার করেছিলেন উদ্যোক্তা, সেটা জানতে হবে। স্পোর্টস, আর্ট অ্যান্ড কালচার, এভরিডে সায়েন্স, ওয়ার্ল্ড অর্গানাইজেশনের নামগুলো জানতে হবে, তাদের কাজকর্মগুলো। জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ভারতের ভৌগোলিক কিছুটা অবস্থান। এডুকেশনাল কমিশন অ্যান্ড কমিটি, যেমন মুদালিয়ার কমিশন, কুঠারি কমিশন, এইগুলো কমিশনগুলো আপনাদের কিছুটা দেখতে হবে, বা এনইপি যে কমিশনগুলো এসেছিলো, এনইপি 2020 এগুলো দেখতে হবে, বা এনসিএফ 2005, অর্থাৎ নিউ এডুকেশন ইনিশিয়েটিভ মানে কি নতুন যেটা শিক্ষানীতি 2020, এটা থেকে প্রশ্ন আসছে, এটা কিন্তু জিকের আন্ডারে পড়বে। তারপর দেখুন এডুকেশনাল যেগুলো অর্গানাইজেশন আছে সেগুলো জানতে হবে। আর রিজনিং থেকে লজিক্যাল এবং অ্যানালাইটিক্যাল রিজনিং, প্যাটার্ন এক্সেট্রা। তো লজিক্যাল রিজনিং কি, অ্যানালাইটিক্যাল রিজনিং কি আপনারা জানেন, যদি জানা না থাকে অবশ্যই আমরা যখন ক্লাস করাবো তখন আপনারা জিনিসটা টোটাল বুঝতে পারবেন। তারপরে দেখুন সেকশন 2তে আপনাদের নাম্বার থেকে ম্যাথমেটিক্স আসবে। নাম্বারস মানে ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, প্রাইম নাম্বার, ইভেন নাম্বার, অড নাম্বার, সেটা আপনারা জানেন। তারপর প্লেস ভ্যালু, ফেস ভ্যালু, তারপর ফ্যাক্টরস অ্যান্ড মাল্টিপলস, তারপর প্রাইম ফ্যাক্টর, এলসিএম, এইচসিএফ, অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং অর্ডার, একদম সিম্পল যেগুলো কোয়েশন থাকে। তারপর ফ্র্যাকশন থেকে প্রশ্ন আসবে, পার্সেন্টেজ থেকে প্রশ্ন আসবে, মানি থেকে প্রশ্ন আসবে, জিওমেট্রি থেকে প্রশ্ন আসবে। আর জিওমেট্রি এখানে কিন্তু দেখুন অ্যাঙ্গেলস, টাইপ অফ ট্রায়াঙ্গল, অর্থাৎ কোণ, ত্রিভুজ,
ঠিক আছে। এগুলা থেকে সার্কুল, এটা মানে নির্দিষ্ট করে দেওয়া আছে, এখান থেকে প্রশ্ন আসবে, তার বাইরে আসবে না। মেজারমেন্ট থেকে দেখুন লেংথ, এরিয়া, ভলিউম অফ পেরিমিটার থেকে আপনারা দেখবেন। তারপর বিভিন্ন জিওমেট্রিক্যাল যেগুলো ফিগার আছে এগুলো সম্বন্ধে জানতে হবে। তারপর ডাটা হ্যান্ডলিং তো ভাই দেখা মাত্র কারেক্ট অ্যান্সার হয়ে যায়, সেটা কোনো কথা বলার নয়। স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট থেকে প্রশ্ন আসবে। রেশিও, প্রপোর্শন, তারপর সিম্পল যেগুলো আমরা ইকুয়েশন আছে সেগুলো আসবে, অনেক সহজ। তারপর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে কী আসবে দেখি। ন্যাচারাল অ্যান্ড সোশিয়াল এনভায়রনমেন্ট, ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং এনভায়রনমেন্ট, কজেস অফ এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, অর্থাৎ যেগুলো আছে এয়ার, ওয়াটার, সাউন্ড, সয়েল পলিউশন, ঠিক আছে। তারপর বায়োডাইভার্সিটি, এইগুলা বিভিন্ন কয়েকটা আছে, পিডিএফগুলো আমি দিয়ে দেবো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনারা পেয়ে যাবেন সহজুর হোয়াটসঅ্যাপ গ্রুপে। যদি জয়েন হয়ে না থাকেন অবশ্যই জয়েন হয়ে যান, ঠিক আছে। তারপর সোশিয়াল সায়েন্স থেকেও সেম অনেকগুলা আমাদের টপিক আছে, দেখতে পাচ্ছেন এখানে একটু দেখে নিন হাইলাইট করে। যেহেতু সোশিয়াল সায়েন্স থেকে 20 নম্বর আসবে, সুতরাং টপিকগুলো আমাদের দেখা খুব প্রয়োজন। তো সোশিয়াল সায়েন্স থেকে কী কী প্রশ্ন আসতে পারে। ন্যাচারাল অ্যান্ড হিউম্যান রিসোর্সেস, অ্যাটমসফিয়ার অ্যান্ড ইটস ডিফারেন্ট লেয়ার্স, ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড রুল অফ ইন্ডিয়া। তারপর দেখুন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আগেও জিকের মধ্যেও কিন্তু কনস্টিটিউশন পেয়েছিলাম, সোশিয়াল সায়েন্সও পেয়েছি, মানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া টপিকটা আপনাদের ভালো করে দেখতে হবে। ডেমোক্রেসি অ্যান্ড ইটস প্রিন্সিপলস, ঠিক আছে, ইন্ডিয়ান পলিটি যাকে বলা হয়। তারপর দেখুন রাইজ অ্যান্ড ফল অফ অহম কিংডম, ঠিক আছে, অহম কিংডম সম্বন্ধে জানতে হবে। এনসিয়েন্ট আরবান সিভিলাইজেশন, গভর্নমেন্ট অর্থাৎ স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সম্বন্ধে আপনাদের কিছুটা ধারণা থাকতে হবে। আর্থ অ্যান্ড ইটস স্ট্রাকচার, কনজিউমার প্রোটেকশন অ্যান্ড রাইটস যেটা বলা হয় এটা আপনাদের একটু দেখতে হবে। রুল অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইন সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য সোসাইটি। তারপর দেখুন ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন থেকে প্রশ্ন আসবে। কালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল যেগুলো ডেভেলপমেন্ট আছে সেগুলো দেখবেন। ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স থেকে কী কী প্রশ্ন আসে। কন্ট্রিবিউশন অফ মেডিভিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অন সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, এই হচ্ছে সোশিয়াল সায়েন্সের সিলেবাস। তো তারপর দেখুন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষা থেকে কী কী প্রশ্ন আসতে পারে। এগুলো আমি প্রথমে ইংলিশটা বলেছি, তারপর বাংলা ভাষাতে বলে দেবো আপনাদের, যাতে করে সমস্যা না হয়, একটু সাথে থাকুন। অবজেক্টিভস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, অ্যাপ্লিকেশন অফ ফ্রেজ অ্যান্ড আইডিয়মস, তারপর স্কিল অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং অর্থাৎ LSRW যাকে বলা হয়, মেথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ডিফারেন্স বিটুইন হোম ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাদার টাং, সাফিক্স, প্রেফিক্স, জেন্ডার, তারপর হচ্ছে টু ওয়ার্ড অ্যাকর্ডেন্স উইথ দ্য রুল অফ গ্রামার, দ্য ভার্ব অ্যান্ড দ্য নাম্বার, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বার, ঠিক আছে, একবচন বহুবচন যাকে আমরা বলি, রিডিং কম্প্রিহেনশন টেস্ট, তারপর নত্যবিধি এবং সত্যবিধি। তো এগুলোকে যদি আমরা বাংলা ট্রান্সলেট করি তাহলে কি দাঁড়ায়, এগুলোকে যদি আমরা বাংলা ট্রান্সলেট করি তাহলে দেখুন কী হচ্ছে। এক নম্বরে দেখুন ভাষা শিক্ষণের উদ্দেশ্য অর্থাৎ অবজেক্টিভস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, ভাষা শিক্ষণের প্রয়োজনীয়তা, ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, সংশোধনমূলক শিক্ষণ মানে রিমিডিয়াল টিচিং, ভাষা শিক্ষণের দক্ষতা মানে স্কিল অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং অর্থাৎ রিডিং, রাইটিং, আমরা LSRW যাকে বলি, শ্রবণ, কথন, পঠন এবং লিখন, ঠিক আছে, LSRW এগুলো জানতে হবে। ভাষা শিক্ষণের বিভিন্ন পদ্ধতি, মেথডস অফ টিচিং যাকে বলা হয়। তারপর দেখুন গৃহভাষা এবং মাতৃভাষার মধ্যে পার্থক্য। তারপর হচ্ছে যেমন প্রত্যয়, বাংলা ব্যাকরণ দিকে যদি দেখি আমরা, প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ, সন্ধি সম্পর্কে প্রাথমিক ধারণা, তারপর লিঙ্গ, তারপর ক্রিয়া ও বচন, তারপর বাগধারা ও বাগবিধির প্রয়োগ, তারপর নত্যবিধি, সত্যবিধি, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ক্রিয়ার কাল, প্রবাদ প্রবচন এবং পঠনবোধ পরীক্ষণ মানে কম্প্রিহেনশন টেস্ট যাকে বলা হয়। এই ছিল আপনাদের বাংলা ভাষার বা বিভিন্ন সাবজেক্টের SCERT DLED প্যাটের সম্পূর্ণ সিলেবাস। তো এই সিলেবাস ভিত্তিক যদি আপনারা স্টাডি করেন তাহলে 100% কনফার্ম, এর বাইরে আপনাদের আসবে না। তো পরবর্তী সময় আমরা কন্টিনিউ আপনার জন্য ক্লাস প্রোভাইড করতে থাকবো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ডিসকাস করব, ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো ডিসকাস করব আপনাদের পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত। সুতরাং যারা এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন, এবং প্রথমে কোন বিষয়ে আমরা ক্লাস স্টার্ট করব সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, কোন টপিক নিয়ে আমরা প্রথমে ক্লাসটা স্টার্ট করব, যেমন রিজনিং করব না, ম্যাথস করব না, বাংলা করব বা ইংলিশ করব, কোন টপিক নিয়ে আমরা প্রথমে ক্লাসটা স্টার্ট করব সেটা আপনারা বলুন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা ক্লাসটা খুব তাড়াতাড়ি স্টার্ট করে দেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিদিন আমরা ক্লাস পাবেন। এই ক্লাসগুলো যদি দেখেন তাহলে অবশ্যই আপনাদের কমন আসবে এখান থেকে, এটা বলা বাহুল্য, ঠিক আছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে অন্য একটা কথা বলবো, ততক্ষণ আপনারা কমেন্ট করে জানিয়ে দিন কোন বিষয়ে কথা আমরা বলবো এবং আপনারা কী বিষয়ে বুঝতে চান, ঠিক আছে ভাই, ধন্যবাদ।